নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আজকে মহা চতুর্থী। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রানীগঞ্জ রেলওয়ে দুর্গোৎসব কমিটি 2025 আজকে এই 2025-এ 70 বছরে পদার্পণ করলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাবেকিয়ানা রয়েছে এবং একটা রূপ দেওয়া হয়েছে, কল্পনা করা হয়েছে একটা কোনো মন্দিরের আদলে তৈরি হয়েছে। চলুন আপনাদের সামনে তুলে ধরবো আজকে আমরা কতটা কি কাজ চলছে এখনো প্যান্ডেলের, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা এখন আমরা রয়েছি রানীগঞ্জ রেল মাঠে। দেখতে পাচ্ছেন বন্ধুরা চূড়ান্ত ব্যস্ততা, এখন অবধি কিন্তু কাজ চলছে মহা চতুর্থীতে আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা এবারে মণ্ডপ তো দেখালাম, এরপর আমরা চলে আসছি মায়ের মূর্তিটাও কিন্তু এখন দেখুন খুব সুন্দর, যেটা খবর পেয়েছি। এখানে আসুন আপনাদের সামনে তুলে ধরছি বরাবর যেরকম এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করি। এই বছরও কিন্তু আপনাদের সামনে এই রানীগঞ্জ রেলওয়ে দুর্গাপূজা কমিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর, কিন্তু মায়ের মূর্তিটা ব্লু একটা ভাব রয়েছে, দুর্দান্ত কিন্তু দেখতে পাচ্ছেন গৌতমের সাথে। বন্ধুরা সাবেকিয়ানা তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন মা দুর্গা এবং তার সাথে তার সন্তানেরা রয়েছেন এবং সুন্দর কিন্তু শিল্পের কাজ রয়েছে। এবং আপনাদের সামনে প্রথম এখন শুরু করলাম এই রানীগঞ্জ রেলওয়ে মাঠে যে দুর্গাপুজো হয়ে আসছে 70 বছর ধরে। বন্ধুরা আপনারা দেখলেন রানীগঞ্জ রেলওয়ে দুর্গাপূজা কমিটি। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এখানকার অনিল কুমার সিং, যিনি এই পূজা কমিটির সেক্রেটারি। অনিল বাবু, দেখতে পাচ্ছি চূড়ান্ত ব্যস্ততা, কবের মধ্যে আপনাদের প্যান্ডেল ওপেনিং হতে চলেছে? আমাদের কালকে প্যান্ডেল ওপেনিং হবে। আচ্ছা, ওপেনিং কে করছে? আমাদের ম্যাডাম ডিআরএম ম্যাডাম ওপেনিং করবেন। আচ্ছা, আর এবছর পুজোর থিম কিছু রয়েছে? আমাদের এটা এবছর কাল্পনিক মন্দির, মানে আমরা আবার পুরনো দিক থেকে ফিরে চলে এসেছি। হ্যাঁ, একটা কাল্পনিক, এখানে খুব ভালো ভিড় হয় আর আমরা প্রত্যেক বছরই আমরা ভালো করি আর প্রথম স্থান প্রাপ্ত করি। এবছরও আমাদের আশা আছে কি আমরা ভালো করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা আশা করেছেন যে এবছর তারা আবার প্রথম পুরস্কার জিতে নেবে। তো বন্ধুরা চোখ রাখুন গৌতমের সাথে। বন্ধুরা এখন আমরা চলে এসেছি দিল্লির অক্ষরধাম মন্দির। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন এখন রয়েছি খারসুলি ইউনাইটেড ক্লাব 75 বছরে পদার্পণ করলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কাজ চলছে, এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আর এখানে দেখতে পাচ্ছেন রীতিমতো তারা কাজ চালিয়ে যাচ্ছে অক্ষরধাম মন্দির। আমরা কথা বলে নেবো এখানে। দাদা কত বছর হচ্ছে এবারে? এইবারে 75 বছর। আচ্ছা, এবারে মন্দির কিসের আদলে হচ্ছে? এটা দিল্লির অক্ষরধামের অনুকরণ করেই করা হচ্ছে। আচ্ছা, আর কতদিন সময় লাগবে? সময় মানে আজকেই রাত পর্যন্ত শেষ হয়ে যাবে। আচ্ছা, কবে ওপেনিং হতে চলেছে? কালকে ওপেনিং হচ্ছে। কখন? এই 5টা নাগাদ। 75 বছর পদার্পণ করছে। চলুন আমরা একবার মূর্তিটা দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এখনো অবধি কিন্তু কাজ চলছে রাত দিন এক করে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু প্যান্ডেলের কালার রয়েছে এবং একদম হুবহু দিল্লির অক্ষরধাম মন্দির। তো বন্ধুরা আপনারা যারা রানীগঞ্জে বসবাস করেন, আশেপাশে যারা মানুষ, তারা রানীগঞ্জে কোন জায়গায় ভালো প্যান্ডেল হয়েছে, কোন জায়গায় চমক রয়েছে, তো সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এখন এই মুহূর্তে প্যান্ডেলের কাজ চলছে দেখতে পাচ্ছেন এবং ভেতরটাও কিন্তু ডেকোরেশনটা দুর্দান্ত ডেকোরেশন, অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি অপূর্ব দিক। আমি ওপরটা যদি দেখানোর চেষ্টা করি, ক্যামেরা ছবিনাকে বলবো দুর্দান্ত কিন্তু। এবং তার সাথে এই মায়ের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। এই মায়ের মূর্তি কোথা থেকে? এটা ওকরার ঝাঁঝরা থেকে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন মায়ের মৃন্ময়ী রূপ। খারসুলি ইউনাইটেড ক্লাব 75 বছরে পদার্পণ করলো আপনাদের সামনে তুলে ধরছি। আপনার অতি অবশ্যই কিন্তু এখানে এসে দেখে যাবেন অক্ষরধাম মন্দির। আমরা চলে এসেছি শিশুবাগান উত্তরপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি। এবছর 2025-এ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখনো কিন্তু কাজ চলছে প্যান্ডেলের। এই মুহূর্তে আপনাদের সামনে সেই চূড়ান্ত ব্যস্ততা দেখানোর চেষ্টা করছি। অপরূপ প্যান্ডেলের কারুকার্য এবং আপনাদের সামনে এটা কিন্তু আকর্ষণীয় একটা ব্যাপার রয়েছে। আপনাদের সেই পুজো উদ্বোধনের দিন থেকে আরম্ভ করে পুজো যতদিন চলবে, আপনাদের সেই সুন্দর প্যান্ডেলের কারুকার্য এবং তার সঙ্গে আরো চমক রয়েছে। এটা 68 বছর করলো। আচ্ছা, আমরা একটু জেনে নিতে চাইছি মূর্তি কোথাকার? মূর্তি হচ্ছে আপনার কুকুরার সর্পি। আচ্ছা, পুজো ওপেনিং কবে হচ্ছে? ওপেনিং হচ্ছে পঞ্চমী। আগামীকাল শুভ উদ্বোধন হয়ে যাচ্ছে এই উত্তরপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি 68 বছরে পদার্পণ করলো এবং একটা আলাদা চমক রয়েছে এবং সেই চমকটা কিন্তু অতি অবশ্যই আপনাদের এখানে এসে দেখে যেতে হবে। আগামীকাল শুভ উদ্বোধন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা চলুন। শান্তির প্রতীক, একদম খুব ভালো হবে। কিরকম ধরনের হবে?
খুব সুন্দর হবে, এটাকে বলে ইংলিশে বিউটিফুল। বিউটিফুল গোল্ডেন কালারে কি বলছিল? গোল্ডেন কালার ঠাকুর, গোল্ডেন কালার প্যান্ডেল, সব গোল্ডেন কালার, সব খুব সুন্দর হবে। দেখা যাচ্ছে হোয়াইট, কিন্তু দাদা বলছেন গোল্ডেন কালার। দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু কাজ চলছে, যেটা বললাম আপনাদের যেটা বললাম যে এরপর অনেক কাজ রয়েছে। আগামীকাল শুভ উদ্বোধন, কিন্তু দিন রাত এক করে কিন্তু কাজ চলছে। এরপর স্প্রে হবে, গোল্ডেন কালারের একটা রূপ দেওয়া হবে এবং মায়ের মূর্তির কালার কিন্তু গোল্ডেন। তো বন্ধুরা চোখ রাখুন গৌতমের সাথে। এখন আমরা চলে এসেছি শিশু বাগান বাট। শিশু বাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটি 21 বছরে পদার্পণ করলো। কথাকলি ভারতীয় নৃত্যকলা বিশেষ ভাষা, এই যে থিমের উপরে কাজ চলছে, 21 বছরে পদার্পণ করলো শিশু বাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যস্ততা, চূড়ান্ত ব্যস্ততা, এখনো কিন্তু প্যান্ডেলের কাজ চলছে। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এখানে ডান্সের যে নৃত্যকলা, ভারতীয় নৃত্যকলার তার উপরে কিন্তু এই থিম রয়েছে এবং দুর্দান্ত থিম এবং ভারতীয় নৃত্যকলা বিশেষ ভাষা, কথাকলি ভারতীয় নৃত্যকলা বিশেষ ভাষা ওপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাচের যে দৃশ্য রয়েছে এবং একটি এখানে দেখতে পাচ্ছেন মূর্তি রয়েছে। এখানে যে মুখমণ্ডল এখানে দেখানোর চেষ্টা করছি এবং এখনো মায়ের মূর্তি এখনো আসেনি এবং আগামী পরশুদিন শুভ মহা ষষ্ঠীতে শুভ উদ্বোধন হবে এই শিশু বাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটি। রয়েছে বিশাল মাঠ, এই মাঠের মধ্যে এই যে সুন্দর ডেকোরেশন আমরা একটু ক্লোজ করে দেখানোর জন্য বলবো। এখানে দেখতে পাচ্ছেন ভারতীয় যে নৃত্য কলা রয়েছে, কথাকলির উপরেই কিন্তু এই প্যান্ডেলের রূপ দেওয়া হয়েছে, থিম দেওয়া হয়েছে। তো চলুন বন্ধুরা, এরপর আমরা যাব রানীগঞ্জের আরেকটি বিশেষ পূজা মণ্ডপে। আমরা পূজা মণ্ডপ এখন এই প্রস্তুতির মুখে আপনাদের সামনে দেখাচ্ছি কতটা দেরি রয়েছে। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম সার্বজনীন দুর্গাপূজা কমিটির যারা পুজো কমিটির রয়েছেন। দাদা, এটা কত বছর? 21 বছরে পদার্পণ করলো। এবছরের থিম হচ্ছে যে সাদার্ন পার্ট অফ ইন্ডিয়াতে যে কেরালা রাজ্য আছে, সেখানে যে কথাকলি নৃত্য, একটা ড্যান্স ড্রামা হয়, সেটা নিয়ে থিম করা হয়েছে। আচ্ছা, কবে শুভ? ষষ্ঠীর দিন। বন্ধুরা শুনে নিলেন, ষষ্ঠীর দিন কিন্তু মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। বন্ধুরা এখন আমরা রয়েছি সুকান্ত পল্লী দুর্গাপূজা কমিটি এবং আপনারা সবাই জানেন ইন্দ্রপ্রস্থ বেশ কয়েক বছর ধরে কিন্তু খুব সুন্দর তারা মণ্ডপ সজ্জা করছে। শ্যাম বাবা মন্দির, খাটু শ্যাম বাবা মন্দির ঠিক পাশের যে গলি দিয়ে আমরা যদি চলে আসি, এই যে ফ্রন্ট গেট খুব সুন্দর, কিন্তু একটা আলাদা গ্রাম্য পরিবেশের মতো লাগছে এবং এই বাঁশের দিয়ে এখানে কাজ হয়েছে দেখতে পাচ্ছেন, তার সাথে গামছা, সুন্দর একটা কিন্তু ভাবনা থিম রয়েছে। এখানে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এখনও কিন্তু প্যান্ডেলের কাজ এখন অনেকটাই বাকি রয়েছে। এই মুহূর্তে আপনাদের সামনে ইন্দ্রপ্রস্থ যে সুকান্ত পল্লী আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কিন্তু অতি অবশ্যই আসবেন এই সুকান্ত পল্লীতে। খুব সুন্দর কিন্তু বিগত কয়েক বছর ধরে তারা প্যান্ডেল এবং ঠাকুরের উপরে তারা বিশেষ নজর দিয়েছে, জোর দিয়েছে। তো বন্ধুরা এখনও প্রতিমা আসেনি এবং যতদূর যা খবর কাঠের তৈরি এই প্রতিমা আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা আকর্ষণ একটা রয়েছেই, তো আপনারা অতি অবশ্যই কিন্তু আসবেন সুকান্ত পল্লী দুর্গাপূজা কমিটি। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। হ্যাঁ বন্ধুরা, এবারে জগৎটাকে দেখার জন্যই কিন্তু এই শিয়ারশোল এই মাঠে উদয় সংঘ 26 বছর পদার্পণ করলো এবং দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু এই মণ্ডপ সজ্জার যে নারী শক্তি এবং এই নারীরা যে ক্রমশ এগিয়ে চলেছেন। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। দেখতে পাচ্ছেন এই সুন্দর নামের উপরে কিন্তু এই ডেকোরেশন এবং এই থিম, পুজোর থিম আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর নারীদের, এখানে অননী গোপাল जोशी থেকে আরম্ভ করে লতা মঙ্গেশকরজি, সফিয়া কুরেশি, শ্রেয়া ঘোষাল, সুচিত্রা সেন, কল্পনা চাওলা। তো বন্ধুরা এইরকম বিখ্যাত মহিলারা রয়েছেন। তার সাথে মাদার টেরিজা থেকে, মধুবালা থেকে মাধুরী কনিৎকার, ইন্ডিয়ান আর্মিতে সরোজিনী নাইডু। এখানে প্রত্যেক মহিলা কিন্তু যেভাবে আমাদের দেশের নাম রোশন করেছেন এবং আমাদের দেশের গর্ব যারা, এবং এই মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন, মায়ের মূর্তি কি সুন্দরভাবে এক অপরূপ কারুকার্য, অপরূপ সুন্দর মায়ের মূর্তি আপনাদের সামনে তুলে ধরছি। এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের দেখুন মায়ের মূর্তির একটা করে রূপ দেওয়া হয়েছে এবং এখানে বিভিন্ন রকম যে আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের এই ব্লগ কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন এবং কোন পুজো কীরকম কি
আপনাদের ভালো লাগছে এবং উপরে ডেকোরেশনটা দেখুন, দুর্দান্ত ডেকোরেশন, এবং আপনাদের অতি অবশ্যই কমেন্ট চাই এবং চ্যানেলটিকে হাইপ করে রাখুন এবং এই সুন্দর ডেকোরেশন আপনারা কিন্তু অতি অবশ্যই দেখতে আসবেন। এই রানীগঞ্জের বিখ্যাত বিখ্যাত প্যান্ডেলগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা চোখ রাখুন গৌতমের সাথে।